সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি নালা শান্তি রোডে। এই যে দেখেন কত সুন্দর রোড করছে, কত সুন্দর এরিয়া। আমি আসলে এলাকার জনগণকে কাউকে অনেকেই যাকে পাই তাকে জিজ্ঞাসা করে দেখবো যে আসলে ক্যামেরা করতেছে এই যে দেখেন এরিয়া। হ্যাঁ, আমি এলাকার জনগণকে কাউকে জিজ্ঞাসা করে দেখি যে আসলে কিরকম ভাইরাল হয়েছে, কি আসে বিষয়। এক্সকিউজ মি ভাইয়া, একটু রোড সম্পর্কে কিছু বলেন। এটা ভাই আমাদের উপনগরের রাস্তা, ঠিক আছে। এই রাস্তা কোরিয়ান রোড ধরে অনেক দিন ধরে। এখানে অনেক মানুষ আসে, আনন্দ পায়, এমনকি বাতাস খায়, বসে আড্ডা করে। খুব ভালো রাস্তা একটা, কোনো ঝামেলা নেই। বেলা কিন্তু সবাই আসে আড্ডা করে। এই যে দর্শক, আরেকটা বাইক পেয়ে গেছি, ওদেরকে জিজ্ঞাসা করি যে আসলে কি। এক্সকিউজ মি ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছে, যে এই রুটে যে এত লোক আসে, হ্যাঁ, এখন কি আসলে আমি তো কিন্তু অনেক লোক দেখতেছি, এখন কিসের জন্য আসে, কি তারা কি আনন্দ পায় আসে, রুট কি আসলে এখানে কি আনন্দ আসলে বলতে বিকেলবেলা সবাই আসে, তো এখানে রাস্তাটা শুধু রাস্তার দুই সাইডে অনেক গাছপালা, তারপরে এখানে বিকেলবেলা আবহাওয়াটাও অনেক সুন্দর, সেই কারণে আসে মানুষ। আর এখানে যেমন আমি আসছি নারায়ণগঞ্জ থেকে এই রাস্তাটা দেখার জন্য, আর এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে চতুর্থ সাইডে মানুষ আর মানুষ। আসসালামু আলাইকুম। সালাম ভাই, ভালো আছেন? জি ভাই, আপনারা দেখলাম এখানে হাঁটতেছেন, তো অনেকের সাথে কথা বললাম, ভালো লাগলো। তো ভাই আপনি এখানে আসছেন কি কারণে? আমি আসছি তো আমার এলাকায় এটা, হ্যাঁ, আসছি আমি সবসময় আসি। আসার মূল উদ্দেশ্য হলো এখানে অনেক মানুষ আসে, যে রাস্তাটা সৌন্দর্য নতুন রোড করছে, তো নতুন রোড করছে, এই কারণে মানুষের ঘুরতে আসে। দুই পাশ দিয়ে সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য অনেক ভালো লাগে দেখতে সবার। হ্যাঁ, এই কারণে আসলে বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে আসে। আমরা তো সবসময় আসি, যদি অ্যাকচুয়ালি এই আমার এলাকারে রোডটা অনেক সুন্দর করছে, তো আচ্ছা, শান্তি। এই এলাকার নামটা কি ভাই? এটা হচ্ছে নাল্লা প্লাস গোপালনগরের মাঝখানে পড়ছে। নাল্লা গোপালনগরের মাঝামাঝি একটা চিপা রোড পড়ছে, ওইটাতে আন। হ্যাঁ, এটা এখন সম্ভবত শান্তি রোড নামে পরিচিত। হ্যাঁ, অনেক বিভিন্ন লোক আসে এখান থেকে দেখার জন্য। প্রকৃতির দৃশ্যটা অনেক ভালো এখানে, তার কারণে বিভিন্ন লোক আসে আর কি। তো এখানে দেখি দোকানপাট কম, এখানে আপনার মধ্যে কি দোকানপাট বেশি হলে ভালো হয় না কম হলে ভালো, কোনটা? দোকানপাটের প্রশ্ন আসে না, কারণ দোকানপাট সাইডে আছে, ওই মাথা আছে এই মাথা আছে, মাঝখানে দোকানপাটের দেওয়ার প্রশ্ন আছে, কারণ মানুষের ঘোরাফেরা করে দোকানপাট দিলেও তো নষ্ট হয়ে যায়, জায়গা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা স্বাভাবিক, বুঝছেন। এই কারণে আসলে দোকানপাটটা না দেওয়াই সবচেয়ে বেটার। হ্যাঁ, মানুষ ঘুরবে, আনন্দ করবে, হ্যাঁ, বাতাস খাবে, প্রকৃতি দেখবে, প্রকৃতির দৃশ্য দেখবে। তো আমি অনেক জায়গায় ঘোরাফেরা করছি, অনেক জায়গায় দেখছি, কিন্তু আমি আমার মতে বলতেছি আমি এরকম জায়গা খুবই কম দেখছি। তো আপনার মতে কি আসলে কি আপনি এটাই আপনার বেস্ট জায়গা নাকি? ও তো অবশ্যই অন্যান্য জায়গায় থাকতে পারে, কিন্তু কি এটাই বেস্ট বর্তমানে। হ্যাঁ, এটা অনেক সৌন্দর্য জায়গা, অনেক সুন্দর লাগে দেখে। আপনি চারপাশ আসছেন, আপনি নারায়ণগঞ্জ থেকে আসছেন, চারপাশ ঘুরে দেখেন। জি। তো ভাই এখানে কি রাত্রেবেলা আসলে কোনো রিস্ক আছে? না, বর্তমানে কোনো রিস্ক নেই, তবে একসময় ছিল, তখন এই রোগটা হয় না। এখন আল্লাহর মতো কোনো রিস্ক নাই, যে যখন তারা তখন ঘুরতেছে, ফিরতেছে, আনন্দ উপভোগ করতেছে, বাতাস খেতেছে, প্রকৃতির দৃশ্য দেখতেছে, এই আর কি। ঠিক আছে ভাইয়া, আপনার কথা শুনে ভালো লাগলো, ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।